গেছিলে? কি নিয়ে এসছো দেখি, ঢালে ওর মধ্যে। খাসির মাংস এনেছো? আর আমাদের হয়নি অনেকদিন। হ্যাঁ, ঝোল বানাবে, পাতলা ঝোল বানাবে। পাতলা ঝোল করবো, ঠিক আছে। চর্বি এনেছো তো অনেক দেখছি। তুমি আবার ভালোবাসো, আবার আলাদা করে কিনে নিয়ে আসো। আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করবে, খেতে ভালো লাগবে। চর্বি এনেছো, চর্বি খেতে ভালোবাসো বলে বেশি করে চর্বি এনেছো মনে হচ্ছে। ঠিক আছে, শুধু কি আজকে কি শুধু মাংসের ঝোল আর ভাত করবো তাহলে? আর কিছু করবো না তো? ভাত বসিয়ে দিয়েছেন? আর আপনি না একটু আলুটা একটু ভাজতে দিন ওই মাংসের জন্য। আমি এসে মাংসটা বসাচ্ছি। কড়াইতে তেল দিয়েছেন তো গরম? ভাজা হয়ে গেলে তাহলে প্রেসারে দিয়ে দেবেন। হ্যাঁ, দেখো মা আলুটা ভেজে আর সেদ্ধ বসিয়ে দিয়েছে। এদিকে আমি আদাটা বেটে নিয়েছিলাম, তারপর রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। পুরোটা গুঁড়ো লঙ্কা দেবো না, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করে নেবো। আর মিক্সিতে তারপর এটাকে পেস্ট করে নিলাম। এবার এই রসুনটা আমি প্রথমেই ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নেবো, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, একটু ব্রাউন ব্রাউন করতে হবে। তো দেখো আমি তো এইভাবেই করি, তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। তো আমার থেকেও হয়তো তোমরা ভালো রান্না করো, তো আমি যেভাবে করি সেইভাবে আমি তোমাদেরকে দেখালাম। তো দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটোটা দিলাম, আদা বাটা, হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল মা, সেটা প্রেশার থেকে বের করে রাখলো। আর এই জলটাও আমি ফেলবো না, আলুর জলটাও দিয়ে দেবো। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব মাটনের এগুলো দিয়ে দেবো, মাটনের যে পিসগুলো সব দিয়ে ভালো করে তো কষাতে থাকতেই হবে। আর বিশেষ করে মাংস কি যে কোনো রান্নায় যতটা কষিয়ে করা যায় তত ভালো টেস্ট হয়। দেখো আমি অনেকটা পরেই কিন্তু নুন দিলাম। এর আগে নুন দিলে মাংস থেকে এত জল বেরিয়ে যেত যে মাংসটা ভালো করে কষানোই যেত না। আর আমি তারপর আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটাও ভালো আসবে। তো ভালো করে আমি কষাতে থাকলাম। আর যে কোনো জিনিস বিশেষ করে মাংস তো খুব ভালো করে কষাতেই হয়। যত ভালো করে মাংস কষানো হবে, বিশেষ করে মাটন যত ভালো কষানো হবে তত ভালো তার টেস্ট আসবে। তো দেখো আমি নুনটা দেওয়া মাত্র কিছুটা জল তো বেরিয়েছে। তো এই জলটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নিলাম। আমার কালারটা কত সুন্দর এসছে দেখো। কিন্তু মাটন একটু প্রেশারে না দিলে ভালো সেদ্ধ হয় না, আর পরে খেতে গেলে সেটা অসুবিধা হয়। তো সেই জন্য খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। নেবার পর আমি কিন্তু এটাকে প্রেশারে দেবো। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি না এর সাথে আলুটা দিই না, অনেকে এই মাটনটা যখন প্রেশারে সেদ্ধ করে তার উপরে আলুটা দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় আলুগুলো যদি অনেক সময় গলে ঝোলের সাথে মিশে যায় টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি আলুটা আগেই ভেজে সেদ্ধ করে রেখে দিতে বলেছিলাম শাশুড়ি মাকে। আর এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে একটু জল গরম করে নিলাম, আর তারপর মাটনগুলো দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর দেখো গরম মশলাটা আমি হাতে বেটে নিচ্ছি, এটার টেস্ট না অনেক ভালো আসে। এমনি গুঁড়ো যে গরম মশলা তার থেকে কিন্তু এর টেস্টটা অনেক বেটার। আর তারপর দেখো আমি কড়াইতে ঢেলে দিলাম, মানে প্রেশারের মধ্যে যে মাটনটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটা বড় কড়াইয়ের মধ্যে পুরো মাংসের ঝোল সমেত সব ঢেলে দিলাম। আর আলুটা তারপরে আমি দিলাম। এটা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দেখো ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কিভাবে রান্না করো, কি আমার যদি কোনো রান্নায় ভুল হয়ে থাকে সেগুলো তোমরা অবশ্যই আমাদের বলো। আর দেখো তারপর আমরা
খেতে বসে পড়েছি, বড় বসে পড়েছে, ছুটির দিন বলে কথা, তো একসাথেই খেতে বসি। আর মাটনের ঝোলটা এত দারুণ হয়েছিল কি বলবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর মাটনটা দারুণ হয়েছিল। তো দেখো, মাটনটা খুব নরমও হয়েছিল আর সেরম টেস্টও হয়েছিল। চিকেনটাই বেশি হয়, তো মাটনটা মাঝে মধ্যে হয়, কিন্তু মাটন খেতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ করে চর্বির পিসগুলো হলে তো কোনো কথাই নেই। আজকের খাওয়াটা সত্যিই কিন্তু দারুণ হয়েছিল।